আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা আমার যত স্টুডেন্ট আছো বর্তমানে সবার জন্যই। এটা তোমার যারা বর্তমানে এইচএসসি 25 শিক্ষার্থী, তারা যারা এইচএসসি 26-এ আছো, সামনে যাদের ইয়ার ফাইনাল পরীক্ষা এবং আপকামিং এইচএসসি 27 ব্যাচ, এবং বর্তমানে যারা সেকেন্ড টাইমার আছো, যারা এইচএসসি 24 ছেলে, তো এইচএসসি 24, 25, 26, 27 প্রত্যেকটা ব্যাচের জন্যই এই আজকে যে টপিকটা নিয়ে ভিডিও করতেছে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই প্রশ্নটা আমার বারবারই ফেস করা লাগে। স্টুডেন্ট আমাকে প্রশ্ন করে বিভিন্ন জায়গায় যে ভাইয়া, আপনারা ক্লাসে যেটুকু পড়ায় দেন, আপনারা ব্যাচে যেটুকু লিখিয়ে দেন, অথবা আপনি যখন বাসায় পড়ান আপনি বইতে যেটুকু দাগিয়ে দেন, শুধু ওইটুকু পড়াই কি এনাফ, নাকি ওই ছাড়াও বইয়ে যতটুকু অন্যান্য যেসব লাইন আছে যেগুলো আপনারা দাগান না, বা যেগুলো কোচিং সেন্টারে ভাইয়ারা দাগায় দেয় না, ওই লাইনগুলো কি পড়ার দরকার নাকি দরকার না? সো এই প্রশ্নটা প্রচুর ফেস করা লাগে একজন টিচারের। সো এই প্রশ্নটার উত্তর দেওয়ার আমি এইভাবে দিতে পছন্দ করি। বিভিন্ন পিরিয়ড টাইমে এই প্রশ্নটার উত্তর বিভিন্ন রকম হবে। এক একজনের জন্য এই প্রশ্নের উত্তর এক এক রকম। সাপোজ আগে এইচএসসি একাডেমিক লাইফের কথা বলে থাকি। এখন যারা বর্তমানে এইচএসসি 26, যাদের সামনে ইয়ার ফাইনাল পরীক্ষা, এবং যারা বর্তমানে ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠতেছ, তোমাদের জন্য আমার উত্তরটা এভাবে হবে। সাপোজ তোমরা যখন আমার ব্যাচে পড়ো, আমার অফলাইন বা অনলাইন যে ব্যাচে হও না কেন, তোমাদেরকে আমি যে টপিকটুকু সুন্দর করে লিখিয়ে দিই, সুন্দর করে নোট করিয়ে দিই, সুন্দর করে গুছিয়ে দিই, এইটুক এনাফ। এর বাইরে থেকে ইনশাল্লাহ কোনো প্রশ্ন আসার সম্ভাবনা নাই। আমি যা দাগাই দেবো সিকিউ এবং এমসিকিউ দুইটার জন্য 100% এনাফ। বাট তুমি যেহেতু এখন এইচএসসি 26 কেবল ফার্স্ট ইয়ারে আসো, সদ্য তুমি সেকেন্ড ইয়ারে ওঠার জন্য ইয়ার ফাইনাল পরীক্ষা দিচ্ছ, তোমার হাতে কিন্তু এখনও সময় আছে। সো আমি যখন তোমাকে ব্যাচে যে টপিকটা পড়িয়ে দিলাম, অথবা তোমাকে যে টপিকটা আমি দাগিয়ে দিলাম, তুমি বাসায় যে ওই টপিকটুকু তো পড়বাই, সাথে একটা পেজের কিন্তু সব লাইন বা ইম্পর্টেন্ট না, বা সব লাইন কিন্তু তোমার ভাইয়া লিখিয়ে দেয় না বা দাগিয়ে দেয় না। সো ওই লাইনগুলো বাদবাকি যে লাইনগুলো আছে, তুমি বাসায় যে যখন নিজের রিডিং টেবিলে যখন পড়তে বসবা, তখন ওই পেজে যতগুলো লাইন আছে চেষ্টা করবা প্রতিটা একবার মানে চোখ বুলিয়ে যাওয়ার, প্রতিটা লাইন একবার করে চোখ বুলিয়ে যাওয়ার, প্রতিটা লাইন একবার রিডিং করা। তুমি যখন একটা পেজের ধরো তোমাকে ভাইয়া 4-5টা ইম্পর্টেন্ট লাইন দাগাই দিছে, ওই পেজ থেকে 4-5টা জাস্ট ইম্পর্টেন্ট লাইন আছে, ওইগুলো থেকেই পরীক্ষা এমসিকিউ আসবে, সিকিউতেও আসলো ওইখান থেকেই আসবে। সো তুমি ওইটুক তো পড়বাই, ওই পড়ার পাশাপাশি প্রথমে তুমি যে পুরো পেজটা একবার চোখ বুলাবা বা একবার রিডিং দেবে ভালোভাবে। ঠিক আছে, একবার ভালোভাবে রিডিং দেবা। এতে তোমার কী হবে, ওই টপিকের উপর যে কনসেপ্ট বা তোমার হচ্ছে যে তোমার যে বেসিক ধারণাটা সেটা আরও ক্লিয়ার হবে। সো চেষ্টা করবা যে আগে প্রথমে একবার সবগুলো লাইন বা একটা পেজে সবগুলো লাইন একবার রিভিশন দিবা বা একবার রিডিং দিবা। রিডিং দিয়ে তারপর ভাইয়া যে লাইনগুলো দাগিয়ে দিয়েছে বা যে লাইনগুলো 100% বা ট্রিপল স্টার বা 2 স্টার দিয়েছে, ওইগুলো বেশি বেশি মুখস্থ করবা, পড়বা, ওইগুলোই মুখস্থ করবা, ওইগুলো থেকে প্রশ্ন আসবে। বাট তোমার হাতে যেহেতু কোনো সময় আছে, তুমি কি বলে এইচএসসি 26, সো তুমি চেষ্টা করবা প্রতিটা লাইন একবার রিডিং করে তারপর দাগানো বা 3 স্টার দিয়ে লাইনগুলো মুখস্থ করবে। ঠিক আছে, এবার সে এইচএসসি 25, যাদের 26 জুন থেকে এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে, তোমাদের হাতে কিন্তু বাবা এখন এই সময় নেই। তোমাদের ক্ষেত্রে তোমার কোচিংয়ের ভাইয়া বা আমি বা তোমার অন্য যে টিচারই যে লাইনগুলো ট্রিপল স্টার দিয়েছে বা 100% দিয়েছে, বা যে লাইনগুলো তোমার গোল বা বক্স করে দিয়েছে, এখন শুধু ওই লাইনগুলোই রিভিশন দাও। এখন তুমি সম্পূর্ণ পেজ একবার রিডিং করতে যাবা না, কারণ তোমার হাতে সেই সময়টা নাই। তোমার হাতে 1 মাসও নাই ঠিকঠাক যদি তুমি বলতে চাও 26 জন পরীক্ষা, এর মধ্যে কোরবানি ঈদ আছে, আরও নানা প্রসঙ্গ দিয়ে তোমার কিন্তু হাতে জাস্ট 1 মাসও ভালোভাবে বলতে গেলে নাই। সো তুমি কি করবা, জাস্ট ট্রিপল স্টার বা 100% বা 2 স্টার বা বক্স বা গোল করা তোমার হচ্ছে লাইনগুলো বারবার রিভিশন করবে। ঠিক একই কথা যারা অ্যাডমিশন স্টুডেন্ট আছেন, এখন যারা সেকেন্ড টাইমার মানে যারা এইচএসসি 24 ছিলেন, ঠিক আছে, কোনো কারণবশত হয়তো তোমাদের এবার চান্স হয়নি, ইনশাল্লাহ সামনের বার চান্স হয়ে যাবে। তো তোমাদের হাতে যেহেতু এখন সময় আছে, তুমি এখন বইয়ের প্রতিটা লাইনই সুন্দর করে রিডিং করবা। তারপর ভাইয়া
তোমার বা কোচিংয়ের টিচাররা যে লাইনগুলো ট্রিপল স্টার বা ডাবল স্টার বা 100% বা গোল বা বক্স করে দিছে ওইগুলো তুমি মুখস্থ করো। প্রথমে একটা পেজে প্রতিটা লাইন একবার রিডিং পড়ো, এতে তোমার কনসেপ্ট বা বেসিকটা আরও ক্লিয়ার হবে ওই টপিক সম্পর্কে। তারপর দাগানো লাইন বা ট্রিপল স্টার বক্স দিয়ে লাইনগুলো টানা মুখস্থ করবে। ঠিক এইচএসসি 25 এখন যারা আছো, তোমরা এইচএসসি পরীক্ষার পর যখন তোমরা অ্যাডমিশন পিরিয়ডে আসবা, তখন একটা তুমি যে কোচিংয়ে ভর্তি হও না কেন, যার গাইডলাইনই থাকো না কেন, তোমার সর্বোচ্চ একদিনে 2টা অধ্যায় তোমার পড়া থাকবে, ঠিক আছে? সো ওই অধ্যায়গুলো তুমি যখন প্রথমে একবার পড়বা, প্রথম পেজটা একবার রিডিং দিবা, তারপর দাগানো লাইন বা ট্রিপল স্টার দেওয়া লাইনগুলো বারবার মুখস্থ করবা। ঠিক একইভাবে রিভিশনের সময় যে শুধু ট্রিপল স্টার বা দাগানো লাইনগুলো মুখস্থ করবো। তাহলে শেখালাম কি? শেখালাম হচ্ছে তোমাকে ট্রিপল স্টার বা ডাবল স্টার বা 100% দেওয়া গোল বা বক্স বা তোমার লাইনগুলো রিভিশনের সময় বারবার করব। আর যখন হাতে সময় থাকবে, সাপোজ এইচএসসি 26 যারা, অথবা যারা সেকেন্ড টাইমার আছো, অথবা সামনে যারা এইচএসসি 27 আসতেছো, তোমাদের হাতে যে তখন সময় আছে, দাগানোর লাইন, ট্রিপল স্টার, 2 স্টার, 100% দিয়ে এগুলো তো মুখস্থ করবোই, সাথে সাথে ওই পেজের প্রতিটা লাইনও একবার সুন্দর করে রিডিং দিয়ে যাবো, যাতে আমার কনসেপ্ট আর বেসিকটা একদম ক্লিয়ার হয় সুন্দরভাবে। ঠিক আছে? সো আশা করি এই টপিকটা ক্লিয়ার। আরও যদি কোনো প্রশ্ন থাকে আমাকে ইনবক্সে বলবা, ইনশাল্লাহ আমি চেষ্টা করব তোমাদেরকে সুন্দরভাবে উত্তর দেওয়ার। এইচএসসি 25-এর জন্য শুভকামনা। সামনে পরীক্ষা 26, বেশি বেশি পড়াশোনা করো, বেশি বেশি রিভিশন করো, বেশি বেশি পড়ো, কারণ 25 কিন্তু চলে যাচ্ছে, সামনেই তোমরা। আর এইচএসসি 27 তোমাদেরকে ওয়েলকাম এই ইন্টার বা এইচএসসির কঠিন লাইফে। থ্যাংক ইউ।